ধন্যবাদ যারা এই অনলাইন প্রার্থনা সভায় যোগ দিয়েছেন এবং যোগ দিচ্ছেন। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দিই। আসুন আমরা প্রার্থনার মধ্য দিয়ে আমাদের প্রার্থনা সভা শুরু করি। করুণাময় স্বর্গের পিত, আমরা তোমার পবিত্র নামে ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি, কারণ তুমি আমাদের রক্ষক, পালক এবং জীবন দুর্গ। এ যাবৎ তুমি আমাদেরকে সুরক্ষা করেছো, প্রতিপালন করেছো এবং তুমি আমাদেরকে নানা প্রকার অসুবিধার হাত থেকে, বিপদ আপদের হাত থেকে সুরক্ষা করেছো, সেই জন্য তোমার ধন্যবাদ করি। আজকে সারা দিনের জন্য আমরা তোমাকে ধন্যবাদ দিই। তুমি আমাদেরকে সুস্থ রেখেছো এবং এই সন্ধ্যাবেলায় তুমি আমাদেরকে সুযোগ দিয়েছো আমরা যেন এই অনলাইন প্রার্থনা সভায় অংশগ্রহণ করতে পারি। যারা এখানে উপস্থিত, যারা যোগ দিয়েছেন, তাদের সকলকে তুমি আশীর্বাদ করো। আমরা যেন আমাদের মন, আমাদের চিন্তা এবং আমাদের অন্তর তোমার জন্য খুলে দিতে পারি, এমন সুযোগ তুমি আমাদেরকে দান করো। আমাদের জীবনের মধ্যে তুমি গৌরবান্বিত হও এবং প্রশংসিত হও। সঙ্গে সঙ্গে থাকো, দুর্বলতা দূরীভূত করো, পাপ অযোগ্যতা অপরাধ ক্ষমা করো। এই প্রার্থনা আমরা আমাদের কুশাহত ও মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমি সরাসরি আজকে যে বিষয়টা আলোচনা করব সেই বিষয়ে আমি শাস্ত্রীয় অংশ পাঠ করতে চাই। আমরা পাঠ করব মথি 21 অধ্যায় 18 পদ থেকে 22 পদ পর্যন্ত। মথি 21 অধ্যায় 18 পদ থেকে 22 পদ পর্যন্ত। এখানে এটা লেখা আছে, প্রাতঃকালে নগরে ফিরিয়া যাইবার সময়ে তিনি ক্ষুধিত হইলেন। পথের পার্শ্বে একটা ধুমুর গাছ দেখিয়া তিনি তাহার নিকটে গেলেন এবং পত্র বিনা আর কিছুই দেখিতে পাইলেন না। তখন তিনি গাছ থেকে কহিলেন, আর কখনো তোমাতে ফল না ধরুক। আর হঠাৎ সেই ধুমুর গাছটা শুকাইয়া গেল। তা দেখিয়া শিষ্যের আশ্চর্য জ্ঞান করিয়া কহিলেন, ধুমুর গাছটা হঠাৎ শুকাইয়া গেল কিরূপে? যীশু উত্তর করে তাহাদেরকে কহিলেন, আমি তোমাদেরকে সত্য কহিতেছি, যদি তোমাদের বিশ্বাস থাকে আর সন্দেহ না করো, তবে তোমরা কেবল ডুমুর গাছের প্রতি এইরূপ করিতে পারিবে তাহা নয়, কিন্তু এই পর্বতকে যদি বলো উপড়িয়া যাও আর সমুদ্রে গিয়া পড়ো, তাহাই হইবে। আর তোমরা প্রার্থনায় বিশ্বাসপূর্বক যাহা কিছু যাচনা করিবে, সে সকলেই পাইবে। আপন বাক্যের মধ্য দিয়া ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন। আমরা গতকাল খোরজ রবিবার বা পাম সানডে আমরা উদযাপন করেছি। আমরা পাম সানডে প্রার্থনা সভা আমরা করেছি এবং আমাদের ভাই, আমাদের প্রিয় ভাই টাইটাস হেল্লুর কাছ থেকে আমরা এই সমস্ত ব্যাপারে আমরা ঈশ্বরের বাক্য আমরা শ্রবণ করেছি। প্রভু যীশু খ্রিস্ট তিনি বৈথুনিয়া গ্রাম থেকে একটা গর্দভ শাবকের পিঠে চড়ে তিনি বিজয় যাত্রা করেছিলেন জেরুসালেমের দিকে। তিনি এর আগে তিনি জেরুসালেমে গিয়েছেন, তিনি জেরুসালেমে পায়ে হেঁটে তিনি গিয়েছিলেন, কিন্তু এইবার তিনি রাজকীয় বেশে রাজা দাউদের ন্যায়, বিচার কর্তৃগণের ন্যায় তিনি ইহুদি প্রথা মতে গর্দভ শাবকের উপর উপবিষ্ট হয়ে তিনি বিজয় যাত্রা করলেন। আর আমরা দেখতে পাই যে তার শিষ্যরা বেশ উত্তেজিত হয়েছিল, আনন্দে তারা আত্মহারা হয়েছিল। তারা ভেবেছিল যে এতদিন তারা যে বিষয়ের জন্য অপেক্ষা করছিলেন সেটা এখন পূর্ণ হতে চলছে। তাই তারা আনন্দে খুশি হয়ে তারা তাদের কাপড় গর্দভ শাবকের বিছাই দিলেন এবং সঙ্গে সঙ্গে চারিদিকে অনেক লোক তারাও শিষ্যদের দেখা দিকে তারাও
তাদের কাপড় পথের উপর তারা বিছিয়ে দিলেন এবং গাছের ডাল উড়িয়ে তারা হুসান্না হুসান্না বলে তাকে স্বাগত জানালেন। কিন্তু যিশু আমরা দেখতে পাই যে এই যে এত মানুষের যে স্বাগতম জানানো, এত মানুষের বিজয় উল্লাস, এই সমস্ত পরেও সে ছিল নীরব এবং শান্তভাবে তিনি গমন করছেন। তার মধ্যে কোনো প্রকার আত্মতুষ্টির ভাব আমরা দেখি নাই। এই যে লোকেরা তাকে বিজয় গৌরবে তাকে তাকে জয়ধ্বনি করতেছে এবং তাকে স্বাগত জানাতেছে, এই সমস্তের জন্য তার কোনো প্রকার আত্মতুষ্টির ভাব আমরা দেখি নাই। বরঞ্চ আমরা এই সমস্ত লোকের প্রতি তার যে একটা করুণার ভাব, তার যে সমবেদনার ভাব, এটা আমরা লক্ষ্য করতে পারি। কারণ তিনি জানতেন যে এই যে অবোধ সন্তানরা, তাদের ভবিষ্যৎ কি হবে, তারা কোন পথে যাচ্ছে, এইভাবে তিনি জানতেন। এইভাবে তিনি এই সমস্ত মানুষের যে স্বাগতম জানানো, বিজয় উল্লাস করা, এই সমস্ততে তিনি তার চোখ মোটেও খুশিতে পূর্ণ হয় নাই। অবশেষে তিনি জেরুসালেমে গেলেন এবং জেরুসালেমে প্রবেশ করে সন্ধ্যা আসলে পরে তিনি সেখান থেকে বৈঠনিয়ায় তিনি প্রত্যাবর্তন করলেন, আমরা সেটা দেখতে পাই। আর তার শিষ্যরা বেশ অবাক হয়ে গেল। তাদের আশা ছিল এবং লোকজনের আশা ছিল যে তারা সেখানে প্রভু যীশু সেখানে সিংহাসন দখল করে তিনি রাজ্য স্থাপন করবেন এবং তিনি সেখানে রাজা হবেন। কিন্তু তিনি জাগতিক রাজা হওয়ার জন্য সেখানে যান নাই। তিনি আমাদের জাগতিক রাজা নন, তিনি আমাদের আধ্যাত্মিক রাজা। যাই হোক, তিনি বৈঠনিয়াতে ফিরে গেলেন এবং বৈঠনিয়া থেকে তিনি আজকের দিনে তিনি সকালে ফিরে যাবার সময়ে পথের পার্শ্বে একটা ডুমুর গাছ তিনি দেখলেন। আর এই ডুমুর গাছ দেখে তিনি ডুমুর গাছের কাছে গেলেন। সেখানে কোনো সেখানে কোনো ফল পাবেন এই আশা করে, আর সেই ফল তিনি খাবেন, কারণ তিনি ক্ষুধার্ত হয়েছিলেন। এই সময়ের মধ্যে একটা কিছু ফল পাবার আশায় তিনি সেই ডুমুর গাছের কাছে গেলেন। কিন্তু সেই ডুমুর গাছের কাছে গিয়ে তিনি সেখানে ফল পেলেন না। তিনি সেখানে গাছের মধ্যে শুধু পত্র দেখলেন, তার মানে পাতা দেখলেন, পত্র বিনা কোনো ফল তিনি সেখানে পেলেন না। আর এই অবস্থা দেখে তিনি সেই ডুমুর বৃক্ষটাকে তখন তিনি গাছ থেকে কহিলেন, আর কখনো তোমাতে ফল না ধরুক। তিনি বেশ দুঃখ পেলেন এবং বেশ রাগান্বিত হলেন এবং সঙ্গে সঙ্গে তিনি বলেন, তোমাতে আর কোনোদিন ফল না ধরুক। আর এই কথার সঙ্গে সঙ্গে সেই ডুমুর গাছটি শুকায় যেতে লাগলো। প্রিয় বন্ধুগণ, আমি এখানে এই কথা বলতে চাই যে প্রভু যীশু খ্রিস্ট সেখানে ফল অন্বেষণ করতে গিয়ে সেখানে পত্র ছাড়া, পাতা ছাড়া আর কোনো ফল তিনি দেখতে পাননি। আসলে জেরুসালেম নগরে তিনি যখন প্রবেশ করেছিলেন, জেরুসালেম নগরে প্রবেশ করে তিনি সেখানে পাতা ছাড়া আর কিছু দেখতে পাননি, কোনো ফল তিনি দেখতে পাননি। সেই নগরীর অধ্যাপক, সেই নগরের ধর্মযাজক এবং সেই নগরের শাসনকর্তা, তাদের জীবনের মধ্যে কোনো ফল তিনি দেখতে পাননি। বরঞ্চ তিনি দেখতে পেয়েছেন মন্দিরে প্রবেশ করে সেখানে কেনাবেচা হচ্ছে, পশু পক্ষী এইগুলো বিক্রি হচ্ছে, পশু বিক্রি হচ্ছে, উদ্ধারা সেখানে ব্যবসা করছে। এই সমস্ত অবস্থা মেলা তিনি সেখানে দেখতে পেলেন। আর এই অবস্থা দেখে তিনি বেশ রুষ্ট হলেন এবং তিনি একটা
কষা তিনি তৈরি করলেন। সেই কষা তৈরি করে তিনি সেখানে যারা বেচাকেনা করছে তিনি তাদেরকে তাড়িয়ে দিলেন। তিনি তিনি পোদ্দারদের বেশ তিনি উল্টাই দিলেন এবং যারা কেনা বেচা করছে, পশু বিক্রি করছে, তাদেরকে তিনি তাড়াইয়া দিলেন। আর তিনি একজন ক্ষমতাপন্ন ব্যক্তি নিয়ে সেই কাজ করলেন এবং তার কথার মধ্যে কেউ প্রতিবাদ করার শক্তি ছিল না। তারা তার কথায় এবং তিনি যা তাতে তারা কিছুক্ষণের মধ্যে তারা দূরে সরে যেতে লাগলো। প্রিয় বন্ধুগণ, এই যে প্রভু যীশু খ্রিস্ট তিনি সেখানে মন্দিরের মধ্যে তিনি সেই নগরে জেরুজালেম নগরে প্রবেশ করে তিনি সেখানে কোনো ফল দেখতে পাননি। জেরুজালেম মন্দির বেশ সুন্দর, জেরুজালেম মন্দিরের মধ্যে আছে, কিন্তু সেই মন্দিরের ভিতরে যা কিছু হওয়া দরকার, যেভাবে সেখানে উপাসনা হওয়া দরকার, সেই উপাসনা এবং ঈশ্বরের প্রতি আরাধনা তিনি তা দেখতে পাননি। এবং অধ্যাপক, যাজক এবং শাসনকর্তা তাদের মধ্যে তিনি উপযুক্ত ফল তিনি দেখতে পাননি। তিনি যারা সেখানে যে পশু বিক্রি হয়, পক্ষী বিক্রি হয়, সেগুলো বলিদানের উদ্দেশ্যেই জেরুজালেম মন্দিরে বলিদানের উদ্দেশ্যে বিক্রি করা হতো এবং তিনি সেগুলো তাড়িয়ে দিলেন। এই কারণে বলিদানের আর কোনো প্রয়োজন নাই, বলিদানের প্রয়োজন নাই। এবং বলিদানের যে প্রয়োজন নাই এই কথাটা ঈশ্বর ভাববাদীদের মধ্য দিয়ে বেশ প্রকাশ করেছিলেন। আমরা যদি যিশায়া ভাববাদী 1 অধ্যায় 11 থেকে 12 দেখি, সেখানে দেখতে পাই, সদাপ্রভু কহিতেছেন, তোমাদের বলিদান বাহুল্যে আমার প্রয়োজন কি? মেষের হোম বলিতে ও পুষ্ট পশুর মেদে আমার আর রুচি নাই। বৃষের কি মেষের কি ছাগের রক্তে আমার কিছু সন্তোষ নাই। অসার নৈবেদ্য আর আনিও না। যিশায়া 1 অধ্যায় 12-13 পদে এটা লেখা আছে। এই যে মানুষেরা যে অসার ভাবে অর্থহীন ভাবে এই যে বেচাকেনা করছে, বলিদানের জন্য এই যে পশুগুলা বিক্রি করছে, এই পশুগুলা যে বলিদান করা হয়, এইটাতে ঈশ্বরের কোনো সন্তোষ নাই। এটা ঈশ্বর চান না। মেষের কি ছাগের রক্তে তার আর সন্তোষ নাই। এবং এই অসার নৈবেদ্য তারা যেন আর না নেই, এটা ঈশ্বর বারবার ভাববাদীদের মধ্য দিয়ে বলার চেষ্টা করেছেন। রাজা দাউদ তিনি বলেছেন, আমরা জানি সেই গীত সংহিতা 51 অধ্যায়ের মধ্যে আমরা পাই 51 অধ্যায়ের 16 থেকে 17 পদে, কেননা তুমি বলিদানে প্রীত নহ, হইলে তাহা দিতাম, তুমি তোমার সন্তোষ নাই। ঈশ্বরের রাজ্য বলি ভগ্ন আত্মা, হে ঈশ্বর তুমি ভগ্ন ও চূর্ণ অন্তঃকরণ তুচ্ছ করিবে না। জেরুজালেম মন্দিরের প্রাঙ্গণ বেশ কয়েকটা আছে। প্রথম যে প্রাঙ্গণ, এটাকে বলা হয় বহি প্রাঙ্গণ। তারপর দ্বিতীয় প্রাঙ্গণ, এটা স্ত্রী লোকদের প্রাঙ্গণ। তৃতীয় প্রাঙ্গণ, এটা ইসরায়েলীয়দের স্থান। তারপর যাজকগণের স্থান, তারপর মহাপবিত্র স্থান। এই প্রথম প্রাঙ্গণেই বেচাকেনার কাজ চলতেছিল। এই প্রথম প্রাঙ্গণে বেচাকেনার কাজ, পশুর হাক ডাক, এইগুলা চলতেছিল। আর এই প্রথম প্রাঙ্গণটা ছিল বিজাতীয় লোকের স্থান। যারা বিজাতীয় লোক, অর্থাৎ যারা জিহুদি নয়, যারা ইসরায়েল নয়, তারা এই প্রাঙ্গণে এসে তারা উপাসনার জন্য আসতো, উপাসনা করার জন্য আসতো। কিন্তু এইখানে পশুর হাক ডাক, কেনা বেচার হাক ডাক, এই সমস্ত হাক ডাকের কারণে তাদের উপাসনার মধ্যে তারা বিঘ্ন সৃষ্টি হতো এবং তারা ঠিক মতো উপাসনা করতে পারতো না। কিন্তু যিশু চেয়েছেন যারা নাকি সত্যান্বেষী, যারা সত্যের অন্বেষণ করে, যারা ঈশ্বরের অন্বেষণ করে, ঈশ্বরের কাছে যারা আসতে চায়, ঈশ্বরের উপাসনা যারা করতে চায়, ঈশ্বরের আরাধনা তারা করতে চায়, তারা যেন
উপাসনা করতে পারে সুস্থভাবে, এটাই যিশু চেয়েছেন। এই জন্যই তিনি সেই যে বেচাকেনা এটাকে তিনি উল্টে দিয়েছিলেন। সবচেয়ে বেশি অসন্তুষ্ট হয়েছিলেন যিশু এই কারণেই যে এই যে বিজাতীয় লোকরা যারা নাকি ঈশ্বরের উপাসনা করতে আসে, তারা উপাসনা থেকে তারা বঞ্চিত হতো। কারণ আমরা বাইবেলে পাই, আমার গৃহ সর্বজাতির প্রার্থনা গৃহ হবে, আমার গৃহ সর্বজাতির প্রার্থনা গৃহ হবে। কিন্তু এইখানে সেই বিজাতীয়দের উপাসনা করতে বেশ অসুবিধা হতো, কারণ তারা যে জায়গায় উপাসনা করে সে জায়গার মধ্যে বেচাকেনা, পশু বিক্রয় এইগুলো চলতো এবং অনেক হাক ডাক, গোলমাল, গন্ডগোল এইগুলা হতো। এই সমস্ত কারণে প্রভু যীশু খ্রিস্ট জেরুজালেম মন্দিরে প্রবেশ করে অধ্যাপকদের মধ্যে, যাজকগণের মধ্যে তাদের জীবনের মধ্যে কোনো ফল আছে এবং জেরুজালেমের মধ্যে, জেরুজালেম মন্দিরের ভিতরে কোনো ফল আছে এটা তিনি দেখতে পাননি। শুধু মন্দির বেশ সুন্দর এটাই দেখতে পেয়েছেন, পত্র বিনা ফল তিনি পাননি। তিনি আমাদের জীবনের মধ্যে ফল অন্বেষণ করেন। আমাদের জীবনের মধ্যে আজকে ফল আছে কিনা সেটা আমাদের দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আর ফল যদি না থাকে তাহলে প্রভু যীশু খ্রিস্ট আজকে আমাদের জীবন অনুসরণ করে তিনি কষ্ট পান, তিনি দুঃখ পান। আমি আমার ছোটবেলাকার একটা ঘটনার সাক্ষী। ছোটবেলায় আমি দেখেছি যে আমাদের বাড়ির কাছেই, খুব বেশি দূরে নয়, একটা বাড়ি ছিল। সেই বাড়িতে একজন বুড়া এবং একজন বুড়ি বাস করত। 1-1.5 কাঠার মতো জমি, সেই ভিটার মধ্যে গাছপালা তেমন ছিল না। আমি শুধু 2টা ফলের গাছ আমি সেই ভিটার মধ্যে দেখেছি। সেই 2টা গাছের মধ্যে একটা হলো কাঁঠাল গাছ আর একটা হলো নারিকেল গাছ। আর এই বৃদ্ধ বেশ গরিব, তারা বেশ হাই ক্লাসে জীবন ধারণ করে। এই গাছের ফল তিনি রক্ষা করতে পারতেন না, চোরেরা এসে চুরি করে নিয়ে যেত। একবার তিনি সেই গাছের ফলটা যেন রক্ষা হয় সেই জন্য বেশ চেষ্টা করলেন। তিনি রক্ষা করার চেষ্টা করে তিনি পাহারা দিলেন, পাহারা দিয়ে বেশ কষ্ট করলেন। কিন্তু শেষে শোনা গেল একদিন এক রাতে সেই গাছের নারকেল চুরি হয়ে গেছে, সেই গাছের নারকেল সবগুলো চুরি হয়ে গেছে। আর সেই বৃদ্ধ লোকটা একটা কুড়াল নিয়ে সেই গাছটা কেটে ফেললেন এবং তিনি সেই গাছটা যে কেটে ফেললেন, কানতে কানতে তিনি সেই গাছটা কেটে ফেললেন। আমরা সবাই গিয়ে সেটাই অবস্থা দেখলাম, গাছটা পড়ে আছে এবং সেই বুড়া লোকটা সেখানে আছে। শুনলাম যে এই গাছটা বুড়া লোকটা কান্দে কান্দে কাটতে বসে। প্রিয় বন্ধুগণ, সেই গাছের কোনো দোষ ছিল না, এটা ঠিক গাছটা ফল দিয়েছিল ঠিকই, কিন্তু ফল না পাওয়ার জন্য তার যে মনে কষ্ট, এই কষ্ট তিনি সম্বরণ করতে পারেননি। প্রিয় বন্ধুগণ, আজকে আমাদের জীবনে আমাদের প্রভু যীশু খ্রিস্ট ফলের অন্বেষণ করেন, আমরা যেন তার জন্য ফল দিই সেটা তিনি চান। আমি ডুমুর গাছের দিকে যেতে চাই। ডুমুর গাছ আর ডুমুর ফলের দিকে আমি যেতে চাই। আমি ডুমুর ফল সম্পর্কে শুনেছি। এই ডুমুর ফল যতক্ষণ গাছে থাকে ততক্ষণ এটা বৃদ্ধি পায় এবং এটার পরিবর্তন ঘটে গাছে থাকলে পরে, কিন্তু গাছ থেকে পড়ে গেলে পরে এটার পরিবর্তন আর হয় না। গাছ থেকে পড়ে গেলে পরে এটা আর পাকেও না, যেভাবে পড়ে সেভাবে থাকে। আমরা জানি যে আম, কাঁঠাল এই সমস্ত ফল
গাছ থেকে পড়ে গেলেও, গাছ থেকে যখন আমরা বিচ্ছিন্ন করি, গাছ থেকে যখন আমরা পারি, তখন এটা পরে আস্তে আস্তে পাকে। কিন্তু ডুমুর ফল এটা গাছ থেকে যখন বিচ্ছিন্ন করা হয়, যখন গাছ থেকে কেউ পারে এই ফলটা, তখন সেই ফলটা, ডুমুর ফলটা আর পাকে না, সেটার পরিবর্তন আর হয় না। প্রিয় বন্ধুগণ, আমাদের পরিবর্তনের জন্য আমাদের যিশুর সঙ্গে সংযুক্ত থাকা দরকার। যিশুর সঙ্গে আমাদের সংযোগ থাকা দরকার। যিশুর সঙ্গে আমাদের জীবন যদি সংযুক্ত না থাকে, তাহলে আমাদের পরিবর্তন সম্ভব নয়। বাইবেল আমাদেরকে শিক্ষা দেয় আমরা যেন মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হই। আমরা যেন মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হই। আমরা আজকে যেমন আছি তেমনই যেন না থাকি। আমরা 5 বছর আগে যেমন ছিলাম, আমরা এখনো যেরকম থাকবো দৃষ্টিভঙ্গিতে, খ্রিস্টের দৃষ্টিতে আমরা আরো পাকা হব। এবং আজকে যেমন আছি, আজ থেকে আরো 1 বছর পরে, আরো 5 বছর পরে আমরা খ্রিস্টের দৃষ্টিভঙ্গিতে আরো পাকা হব। তার মানে আমাদের পরিবর্তনের দরকার। যতক্ষণ পর্যন্ত আমরা খ্রিস্টের দৃষ্টিতে সম্পূর্ণভাবে পাকা না হই, পরিপক্ক না হই, ততক্ষণ পর্যন্ত আমাদের পরিবর্তনের দরকার। একজন লোক একজন স্বর্ণকারের কাছে, রূপকারের কাছে গিয়ে তিনি জিজ্ঞাসা করেছিলেন, আপনারা যে রূপা পরিষ্কার করেন, খাঁটি করেন, আপনারা কিভাবে বুঝেন যে রূপাটা খাঁটি হয়ে গেছে? রূপাটা খাঁটি হয়েছে আপনারা কিভাবে জানতে পারেন? তখন সেই লোকটা, সেই পোদ্দার বলেছিলেন, এটা তো খুব সহজ। যখন এই রূপার মধ্যে আমাকে দেখা যাবে, তখন আমি বুঝতে পারবো যে রূপাটা খাঁটি হয়েছে। প্রিয় বন্ধুগণ, আমাদের জীবনের মধ্যে যখন কেউ খ্রিস্টকে দেখবে, আমাদের জীবনের মধ্যে যখন আমরা খ্রিস্টকে দেখাতে পারবো আমাদের জীবনের দ্বারা, আমাদের কাজের দ্বারা, তখন আমরা বুঝবো যে আমরা খাঁটি হয়েছে, আমরা খাঁটি। আমাদের জীবনের মধ্য দিয়ে তখন যে আমরা প্রভুর জন্য ফল উৎপাদন করতে পারছি, সেইটা বোঝা যাবে। প্রিয় বন্ধুগণ, আমাদের জীবনের মধ্য দিয়ে, আমাদের জীবন দেখে কি অন্যরা বুঝে যে এর মধ্যে খ্রিস্টকে দেখা যায়, খ্রিস্টকে দেখতে পায়? খ্রিস্টকে আমাদের জীবনটা দেখে কি অন্যরা খ্রিস্টকে দেখতে পায়? যদি খ্রিস্টকে দেখতে পায় আমাদের জীবনের মধ্য দিয়ে, তাহলে আমাদের জীবন খ্রিস্টের দৃষ্টিতে পরিপক্ক এবং আমরা খ্রিস্টের জন্য আমরা ফল উৎপাদন করতে পারি। সাধু পৌল তিনি আমাদের জন্য একটা প্রার্থনা তিনি করেছেন। সেই প্রার্থনা দিয়ে আমি আমার কথা শেষ করতে চাই, এবং তার আগে বলতে চাই যে আমাদের খ্রিস্টের জন্য ফল উৎপাদন করার জন্য খ্রিস্টের সঙ্গে সংযুক্ত থাকতে হবে। খ্রিস্টের থেকে যদি আমরা বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে আমরা খ্রিস্টের জন্য ফল উৎপাদন করতে পারবো না। কারণ যিশু বলেছেন, আমি দ্রাক্ষালতা এবং আমার পিতা কৃষক। আমাতে স্থিত যে কোনো শাখায় ফল না ধরে তাহা তিনি কাটিয়ে ফেলিয়ে দেন। আমাতে স্থিত যে কোনো শাখায় ফল না ধরে তাহা তিনি কাটিয়ে ফেলিয়ে দেন। আর আমরা যদি তার সঙ্গে আমাদের জীবন যদি সংযুক্ত না থাকে, তাহলে আমরা তার জন্য ফল উৎপন্ন করতে পারবো না। কাজে ফল উৎপাদন করা এটা আমাদের জীবনের জন্য অবশ্যই প্রয়োজন আছে। সাধু পৌল তিনি ফিলিপীয় মণ্ডলীর জন্য তিনি প্রার্থনা করেছেন। তিনি এইভাবে প্রার্থনা করেছেন, আর আমি এই প্রার্থনা করিয়া থাকি, তোমাদের প্রেমে যেন তত্ত্বজ্ঞানী ও সর্বপ্রকার সূক্ষ্ম চৈতন্যে উত্তরোত্তর উপচিয়া পড়ে, এই রূপে তোমরা যেন যাহা যাহা ভিন্ন প্রকার তাহা পরীক্ষা করিয়া চিনিতে পারো। খ্রিস্টের দিন পর্যন্ত যেন তোমরা সরল ও বিঘ্নরহিত থাকো।
যেন ধার্মিকতার সেই ফলে পূর্ণ হও যাহা যীশু খ্রিস্ট দ্বারা পাওয়া যায়, এইরূপে যেন ঈশ্বরের গৌরব ও প্রশংসা হয়। আসুন ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন যেন আমরা আমাদের জীবনে প্রভুর জন্য প্রচুর ফল দান করতে পারি এবং সেইভাবে যেন খ্রিস্টের গৌরব এবং প্রশংসা হয়। প্রভু আমাদের সবাইকে আশীর্বাদ করুন। ধন্যবাদ। আমি এই সময় প্রার্থনা করার জন্য অনুরোধ করি আমাদের ভাই রেভারেন্ড লিটন ব্রাউন দয়া করে আমাদের সকলের জন্য প্রার্থনা করবেন এবং সঙ্গে সঙ্গে আশিস প্রার্থনা করি। জীবন্ত স্বর্গের ঈশ্বর, আমরা তোমাকে কৃতজ্ঞ ভরে ধন্যবাদ দেই। আমরা দুঃখভোগ সপ্তাহে আছি, আমরা উপাসনালয়ে উপাসনা ঘরে আমরা যেতে পারছি না, কিন্তু প্রভু তুমি ডিজিটালের মধ্য দিয়ে অনলাইনে তোমারই দুঃখভোগ সপ্তাহকে অবজার্ভ করার জন্য, পালন করার জন্য সুন্দর সুযোগ করে দিচ্ছ। এর জন্য আমরা তোমাকে কৃতজ্ঞ ভরে ধন্যবাদ দেই তোমারই জীবন্ত বাক্যের জন্য। আজকে যে বাক্য তোমারই ভক্ত সন্তানের মধ্য দিয়ে তুমি রেখেছ, আমরা তোমারই ভক্ত সন্তানের জীবনের জন্য ধন্যবাদ দেই। তাকে তুমি আজকেও ব্যবহার করেছো, তার বাক শক্তিতে থেকে তোমারই বাক্যের পরিচর্যা করার সুন্দর সুযোগ তুমি করে দিয়েছো। আমরা তার জীবনের জন্য তোমাকে ধন্যবাদ দেই। তার পরিবার বর্গের জন্য প্রার্থনা করি প্রভু, এমনি ভাবে তারা যতদিন বেঁচে থাকবেন সুন্দর সুস্থভাবে যেন বেঁচে থাকেন এবং তোমার বাক্যের পরিচর্যা করে যেতে পারেন, সেই সুযোগ প্রভু তুমি তাদের জীবনে দান করো। আমরা প্রার্থনা করি প্রভু, যতজন আমরা আমাদের এই অনলাইন দুঃখভোগ সপ্তাহে আমরা পালন করে চলেছি, তুমি আমাদের প্রত্যেককে সুন্দর সুযোগ করে দাও যেন আগামী পুনরুত্থান দিন পর্যন্ত আমরা তোমারই বাক্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধ্যান এবং চিন্তা করতে পারি। আমরা প্রার্থনা করি প্রভু, আমার টেকনোলজি আমরা ব্যবহার করছি, এই টেকনোলজি ব্যবহারের ক্ষেত্রেও হয়তো অনেক চ্যালেঞ্জ বাধা থাকতে পারে, কিন্তু প্রভু তুমি আশীর্বাদ যুক্ত করো। আমরা সারাটি সপ্তাহ যেন সুন্দরভাবে তোমারই বাক্যকে নিয়ে ধ্যান এবং চিন্তা করতে পারি। দয়াময় প্রভু, যারা তোমারই বাক্য গ্রহণ থেকে বঞ্চিত, আমরা তাদেরকেও তোমারই অনুগ্রহে রাখি, তুমি তাদেরকেও ধারণ করো। আমরা বিশেষভাবে প্রার্থনা করতে চাই, কোভিড-19 আমাদের শুধুমাত্র বাংলাদেশে নয় কিন্তু সারা বিশ্বে স্তব্ধ করে ফেলছে। তাই প্রভু আমরা তোমার কাছে বিনতি প্রার্থনা জানাই, তুমি এই করোনা ভাইরাসকে, তার বিস্তারকে তুমি রুদ্ধ করো, নির্মূল করো, যেন উপযুক্ত সময়ে আমরা তোমারই অনুগ্রহ দেখতে পাই, তোমারই মহিমা দেখতে পাই, তোমারই পরাক্রম শক্তি যেন আমরা দেখতে পাই। দয়াময় প্রভু, বাংলাদেশ হিসাবে যেভাবে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে, সমস্ত পদক্ষেপের মধ্য দিয়ে যেন এই ভাইরাস সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হয়, আমরা তার জন্য তোমার কাছে প্রার্থনা করি প্রভু। আগামী দিনগুলিতে তোমারই অনেক ভক্ত সন্তানগণ যারা তোমারই বাক্য পরিচর্যার জন্য প্রস্তুতি নিচ্ছে প্রভু, আমরা সকলকেও তোমারই পবিত্র চরণে রাখি। তুমি তাদেরকেও প্রস্তুতি নিতে সাহায্য করো এবং তোমারই বাক্য যেন তারা পরিবেশন করতে পারেন, সেই সুযোগ তুমি তাদের জীবনে দান করো। আমরা যারা শ্রোতা হিসেবে আছি প্রভু, আমরা যেন তোমারই বাক্যের আলোকে নিজেদেরকে পরিচালনা করতে পারি। প্রভু, আমরা আজকে দিনে যে শিক্ষা পেয়েছি, আমরা যেন তোমার সাথে সংযুক্ত থাকি, আমাদের ব্যক্তিগত জীবনে, চিন্তায়, কার্যে, আচরণে আমরা তোমার মূল্যবোধকে, তোমার আদর্শকে সমস্ত কার্যের যেন আমরা প্রকাশিত করতে পারি, সেই সুযোগ প্রভু তুমি আমাদের জীবনে দান করো। আমরা বাকি দিন, বাকি সময়ের জন্য তোমার পবিত্র চরণে সমর্পিত হই। তুমি আমাদের প্রত্যেককে ধারণ করো, আমাদের মধ্য দিয়ে তুমি গৌরবান্বিত হও, আমাদের সঙ্গে থাকো, পরিচালক হও। প্রিয় যিশু, আমরা তোমার নামে চাই,
আমেন। আমিন। এক্ষণি পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি ও সৌভাগ্যতা আমাদের সহিত, বিশেষভাবে যারা বিভিন্ন হসপিটাল, ক্লিনিক, সেনাবাহিনী, পুলিশ বাহিনী যারা এই করোনা ভাইরাস প্রতিরোধের জন্য, নিয়ন্ত্রণের জন্য কাজ করে চলেছেন, সেবা দিয়ে যাচ্ছেন, তাদের সাথে চিরনিরন্তর সহবর্তী হোক। আমিন। আমেন। ইম্মানুয়েল। ইমানুয়েল, কোনো বিজ্ঞপ্তি আচ্ছা, যদি থাকে? হ্যাঁ, বিজ্ঞপ্তি আছে, কিন্তু বিজ্ঞপ্তি দেওয়ার আগে আমি একটু অ্যাডমিনের কাছে যাইতে চাই। কয় মিনিট আছে? এটা তো আমাকে দেওয়া যায়। আর 6 মিনিট বাকি। কয় মিনিট? অ্যাডমিন আপনার মাইক্রোফোন অফ। 3 মিনিট 3 মিনিট 6 মিনিট 6 মিনিট। তাহলে কি আমরা একটু পরে আসবো? না, তাড়াতাড়ি বলে ফেলেন, অথবা আমি কি আরেকবার কেটে লাইন দেব নাকি? আরেকবার লাইন দাও তাহলে। তাড়াতাড়ি বলে হবে। তাহলে আমি আরেকবার আচ্ছা। লাইন দিচ্ছি, আপনারা আবার কানেক্ট করবেন। তাড়াতাড়ি বলে তো হয়ে যাবে। না না, কেটে যাবে কেটে যাবে কেটে যাবে, এখনই কেটে যাবে, এখন সিগন্যাল আবার দিচ্ছে। ঢুকবেন। কেটে যাবে। সাথে